ডবল করবো, ডবল করবো 20 গুণ। সকালে বলেছিলাম স্নান করে নাও। বাবা ভাইয়ের মধ্যে এই তো সবাই আছে। এই যে অ্যাডাল বাইস টোকিও বলছিল। এখানে দিয়েছি 3-4টে পলিসি করানো আছে, এখানে একটা মেন দেখো তো তোমাদের হচ্ছে কম্পিউটার শিখতে হবে, কম্পিউটারের ডিগ্রি দেখাতে হবে। দেখো ভাই, রাজমিস্ত্রির কাজ করতে গেলে, মাটি কাটা কাজ করতে গেলে, অটো চালাতে গেলে, দর্জির কাজ করতে গেলে, পাথরের কাজ করতে গেলে কম্পিউটার লাগবে না, সিম্পল লাগবে না। লাগবে না। বাট প্রফেশনাল কাজ করতে গেলে কম্পিউটার মাস্ট দরকার আছে। যে প্রফেশনাল কাজ করছে ওর ইনকামটা কি কম আছে নাকি? নিশ্চয়ই না, বেটার ইনকাম আছে। বেটার ইনকাম। বেটার পেতে গেলে বেটার কিছু নিতে হবে, হ্যাঁ কি না? তুমি চাইছো নিজেকে ব্র্যান্ডেড হওয়ার জন্য ব্র্যান্ডেড নিজেকে বানাতে হবে। মানুষ ভ্যালু দেয় ব্র্যান্ডেডকে, তাকে নিজেকে বানাতে হয়, হ্যাঁ কি না? একটা দুটো মূর্তিকে, একটা পাথরকে, কাকু ভালো আছেন তো? হ্যাঁ নমস্কার, আপনার জন্য ওয়েট করছিলাম। আর সময় আছে কথা বলতে পারবেন? সময় আছে? কোন কোম্পানি থেকে এসেছে একটু বলে দাও। কথা সময় আছে, বুঝতে পারবেন, কথা বলতে পারবেন? তাহলে আমি ওদিক চলে যাই। ওনার তো তোমাদের তো বেশি দরকার। আপনারা তো বাবা মারা আছে, তো কাকু আপনার অসুবিধা নেই, মূর্খ হলে অসুবিধা নেই। ইনি ভাইজানের ভাই বুঝে নিলে হবে। আপনি বাবা, আপনি না গার্জেন না, আপনার ছেলেকে ও কোথায় কাজ করতে গেলে আপনি যদি মূর্খ হন না, একটা ছেলে শিক্ষিত হলেও এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বাবা মা। বুঝতে বললাম, এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা হল বাবা মা। এই ছেলেটাই হয়তো আপনি পড়াশোনা করিয়েছেন, তাহলে এই ছেলেটা কিছু করতে গেলে ও কিন্তু ভাববে না বাবা মার করতে হবে, ও অবশ্যই আপনারা জানাবেন, জানাবে। তাহলে আপনারা জানানো দরকার আছে। আপনারা কী বুঝবেন ওটা না, যেটা বোঝে আপনারা সেটাই বুঝবেন, বাকিটা উনি বুঝে নেবেন। তো আপনার ছেলে আমাদের কোম্পানি থেকে কাজের জন্য অ্যাপ্লাই করেছিল, জানেন আপনারা? আপনি জানেন? চান তো ছেলে কিছু করুক, সাপোর্ট করেন? দেখুন, সাপোর্ট যদি না করেন পরিশ্রমে আগে বাড়তে হবে। আমি শুনেছি এটা, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি সাকসেসফুল তার থেকে শুনেছি, একটা ছেলে বা একটা মেয়েকে লাইফে সাকসেসফুল হতে গেলে যেটা প্রথম দরকার ওটা বাবা আমার সাপোর্ট। উইদাউট সাপোর্ট ছাড়া কোনো ছেলে ডক্টর হতে পারে না, পুলিশ হতে পারে না, টিচার হতে পারে না, কিছু হতে পারে না। সাপোর্ট মাস্ট ইম্পর্টেন্ট। আপনার সাপোর্ট করবেন তো আপনার ছেলে লাইফটা ফ্রিতে। তো আজকে বাড়িতে আমি এলাম না, বাড়িতে আসার মেন দুটো কারণ আছে। প্রথম কারণটা, আপনার ছেলে আমাদের কোম্পানিতে আজকে মর্নিং এটা অনলাইনের মাধ্যমে একটা মানে অর্গানাইজেশন অ্যাটেন্ড করবে, কাউন্সিল অ্যাটেন্ড করবে। তো অল ওভার ইন্ডিয়াতে লাখ লাখ ছেলে ট্রাই করেছিল কাজটা করার জন্য, আর সবাইকে সুযোগ দেওয়া হবে না, কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু মানুষকে সুযোগ দেওয়া হবে। তার মধ্যে আপনার ছেলে আজকে সুযোগ দেওয়ার আগে একটা কড়া ভেরিফিকেশন করবো, কিছু কোশ্চেন করবো, সেই ওয়াইজ আমার কোয়ালিটি থেকে সিলেক্ট করা হবে। এটা হলো বাড়িতে আসার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা, আজকে দিনে ভারতবর্ষের মধ্যে আপনি দেখবেন কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি লোক আছে, তারা লাখ লাখ টাকা খরচ করে এডুকেশন নিচ্ছে, শিক্ষা নিচ্ছে, আছে না? বিটেক, এমটেক, এমবিবিএস আছে না? নেওয়ার পরেও বাড়িতে বসে আছে না? তারা জানে না ওটা ছাড়া আর কি এডুকেশন আছে যেটা নিলে অ্যাটলিস্ট ডেভেলপ করতে পারবে, এরা অনেকে জানে না। তার জন্য আজকে আপনার ছেলে যদি চান্স আমাদের কোম্পানিতে না পাই, তারপরেও যেহেতু ওই এডুকেশন নিয়েছে, বাট আদার্স কোন এডুকেশন নিলে অ্যাটলিস্ট ডেভেলপ করতে পারবে, বেটার অপশন পেয়ে যাবে, অ্যাটলিস্ট সেটা বলাতে হচ্ছে। কী কাজ করবে, কত ইনকাম, কোম্পানি ব্যাকগ্রাউন্ড, আর সিলেক্ট কীভাবে হবে, আর কোথায় কাজ করবে।
এই 5টা পার্ট আমি ক্লিয়ার করবো। তার জন্য আপনাকে, আপনার ছেলের জন্য, কাকিমাকেও, আপনাকেও 40টা মিনিট এবার সময় দিতে হবে। কেন ভাই রিপোর্ট দিয়েছে যে বাবা মা এখন আজকে কাউন্সিল, মানে আজকে আসতাম না, আজকে আসতাম, আজকের এসে ভালো হয়ে যাবে, আমারও ছিল। কাল থাকবেন না। কালকে আমরা কালকে আজকে সিলেকশন কিন্তু কালো চলবে, কাল থাকবেন না। আর সেখান থেকে দাঁড়িয়ে যদিও আজকে সিলেকশন বোর্ডে একটা আছে আর্জেন্ট, কালকে থাকবে না, তাহলে আসাও হবে না। লাস্ট গেল না, আমরা পেন্ডিং করে গেল, ওরা যা অন্য সিলেবাস শুরু পেয়ে গেল, নামটা ফেলছিল। তার জন্য ইন্ডাস্ট্রি সেটা ফ্রি আছে, তাই আজকে সিলেকশন আমাদের আর্জেন্ট কমপ্লিট করতে বুঝতে পারবেন যে বাবা মা বুঝিয়া আর ছেলে কোথায় অ্যাপ্লাই করবে, কী কাজ করবে। এই নিয়ে অনেক কোম্পানি আছে আনলিগাল কাজ করবে, ফট কোম্পানি যা ফট হবে। প্রথম কথা, কোম্পানি ডকুমেন্ট দেখাবে, ডকুমেন্ট দেখাবে, ডকুমেন্ট দেখাবে। আচ্ছা, আমাদের কোম্পানির ডকুমেন্ট দেখেছো আজকে? দেখেছো? কোম্পানি প্যান কার্ড দেখেছো, রেজিস্টার সার্টিফিকেট সব দেখেছো, অনলাইন দেখেছো? দ্বিতীয় কথা, কোনো আনলিগাল কাজ করলে কোম্পানি জীবনে গার্জেনের সাথে কথা বলবে না, বলবে? আমাদের এখানে কি আছে, গার্জেন অ্যালাউ হবে না, সেট হবে না, গার্জেন লাগবে। গার্জেন যদি একটা ছেলে করে অ্যাপ্লাই করছে, কী কাজ করতে আমার জানো। আর 3 নম্বর, আনলিগাল কাজ করে বাড়িতেও আসবে, আসবে ইন্ডাস্ট্রি লিগালি কাজ করতে বাড়িতে আসছে। যাই হোক, মোটামুটি আপনার সেটা মানে ডকুমেন্ট দেখলাম সব ঠিকঠাক আছে, কিন্তু কোনো কম্পিউটার শেখানো নেই। মানে শিখেছে, বেসিক লেভেলে করতে হয়েছে, ভ্যালুয়েবল কোনো অ্যাডভান্স ওরিয়েন্টেড কোনো কম্পিউটার শেখানো নেই। একদম একদম ওইটাই জন্য ও সে অসুবিধা নেই, ওরা ভালো কথা শেখা করতে হবে, কিন্তু কোনো অ্যাডভান্স কম্পিউটার শেখানো নেই। তো আপনার ছেলেকে অ্যাডভান্স কম্পিউটার শিখে নিতে হবে। তো আপনার ছেলে শিখতে পারবে, অসুবিধা নেই, আপনারা সাপোর্ট করতে পারবেন তাই না? হ্যাঁ রেডি আছে ভাই? হ্যাঁ, এখন টাইম লাগবে। আগে থেকেই বলছি বাবু তুই কম্পিউটার শেখ, কম্পিউটার শেখ। মেয়েটাকেও এখনো বলি মেয়েটাই বলে এই যে এখন গ্র্যাজুয়েশন কম্পিউটার শিখতে হবে। কিন্তু আরেকবারই বলি কম্পিউটার মাস্ট, এই যা যুগ এসছে কম্পিউটার মাস্ট। এবারে কম্পিউটার হয়ে যাবে। মেয়েটার জন্য আচ্ছা, আজকে ভাই তুমি এই যে রাউন্ডে অ্যাড হলে, তুমি আলটিমেট ওখানে কী শিখেছো? ওখানে হচ্ছে একটা ইনকাম আর একটা ইনকাম ওটা দেখাচ্ছিল। আর ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করছে সেটা দেখাচ্ছিল কি ডিপার্টমেন্টের উপরে ডেভেলপমেন্ট। আমার কাছে স্ক্রিন রেকর্ড ছিল, ভিডিও করেছে। আচ্ছা, তুমি আমাদের কোম্পানিতে অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার মেন উদ্দেশ্য কি? ভালো কোনো প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। যাও, আর আপনার কাছে কি অন্য প্রফেশন? আমি সিকিউরিটির কাজ কবে করছিলাম? মনে করছি এই 12 নাইটে কাজ করে নাইট আগে নাইট সিভিলারে কারণ তো কোনো কষ্ট হচ্ছে না। সারা বছর একদিনও ছুটি নেই, আজকে আমি হঠাৎ করে করেছি। সিভিলারে কারণ অনেক চাউল 30টা দিনে আমরা ছুটি নিই, কোনোদিন ছুটি জোর নেই। করেই ছুটি একটা নিই। 30টা খুব দিন কষ্ট করে আমার ছেলে মেয়েকে বড় করি, খুব কষ্ট করে। বাবার জন্য কি করে এই এতদূর নিয়ে গেছি, আমি কিন্তু কিছুই যাই না। তার জন্য করেছি। আর আমি লাস্ট পজিশন এখন আমি মাত্র নিজে আমি সিকিউরিটি গার্ডে কাজ করতে পারি। হ্যাঁ আমাকে কালকে বলছিল বাবা তোমার সিকিউরিটি গার্ড বললে যে কি করবো কিন্তু এখন পড়াশোনা বুঝছি, করেছে। আবার ছেলেকে ফোন আমরা এই কথা বললেন এই না। এই করে ওকে পড়াশোনা শিখিয়ে এই কথাটা বাবা বলেছে, বাবা রাজমিস্ত্রি কাজ করতে হবে, আগে এখন না। তা পাড়ার সব লোক বলছে তোমার ছেলে করে রাজমিস্ত্রি কাজ করা ইনকাম আছে, করতে পারলে ইনকাম আছে। কিন্তু বাবা বলছে, একে পড়াশোনা শিখিয়েছে এই কাজ করাইছে। আমার বাবা বলছে হ্যাঁ তোমাকে আমি পড়াশোনা করালাম, আমি না মূর্খ ছিলাম, পড়াশোনা করিনি, আমি এটা করছি। এর মানে কি আমি আমি এই কাজটা করা বলবো না, তোমার পড়াশোনা করি না, তোমার অন্য কোনো কাজ করতে পারবে। একটা যদি বাবা চাষি হয়, সেই বাবা চাইবে না যে আমার ছেলে চাষি হোক। একটা বাবা রাজমিস্ত্রি কাজ করলে সেই বাবা চাইবে আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করুক। একটা বাবা সিকিউরিটি গার্ডে কাজ করলে সেই বাবা চাইবে না আমার ছেলে এই কাজটা করুক। সেই কাজটা করলে কত কষ্ট, বাবা কি কষ্ট করে এসছে, এক্সপিরিয়েন্সটা আছে, এক্সপিরিয়েন্সটা তার জন্য সে বাবা চাইবে না। তাদের বাবা চাইবে অলওয়েজ ভালো ছেলে ভালো কিছু করবে। সেই মার্কেটে ভালো কিছু পাওয়া যায় না বলে ছেলেদের স্বপ্নগুলো ভেঙে যায়, বুঝতে পারবে। এই যে কষ্ট করে ছেলেকে
কাজ করতে হবে বুঝতে পারছি না। আর জানি না এই চারজন মানে এরকম ভাবে এরকম। এদিকে খুব ভালোবাসি ছেলেকেও বাবা আমার বাইরে কাজ ডিউটি, কোথায়? এটা হচ্ছে কোনো সিটি কাজ কোনো কাজ করে তো করতে হবে। কষ্টটা কি বুঝি তো, ওই জন্য আর ওই দিকটাই ছেড়ে দিতে। সিভিলের কাজ করতে কেমন কি দেবে আমি? এই 8.5 টাকা দেয়। 10 দেয় না। 12 ঘন্টা না 12 ঘন্টা দিই। এই ট্রেনে চলে আরো আসতে আর সব কিছু করতে মানে হয়। পিছনে প্রতিবার কি কাজ করি না কাজ দেখলে তুমি পাগলা হয়ে যাবে কাজ দেখে আপনার কি কাজ করতে হবে? ঝাড়ু থেকে শুরু করে মোচা থেকে শুরু করে বাথরুম পায়খানা সব পরিষ্কার সব কিছু করতে হয় সব কিছুই ও একদম এভরিথিং সব কাজ তারপরে ওটা হয়ে গেল এবারে কাস্টমার আসবে তাকে দাগ দেখাতে হবে বোঝাতে হবে ভালো করে তাকে বুঝিয়ে যে পরিমাণে কাজ করে, যেতে হবে তার বেশি অফিসে দেয় না। গিয়ে মালিকের সাথে ফাইনাল করাতে হবে যে মানে আবার যে ডাক্তার ক্ষমতা নেবে? থাকে আবার এজেন্ট দিয়ে করে। ভুলে বলে উঠে শুনতে হবে। আমি আমার শুনতে বলি না, খুব জেদ ছিল, বুঝলি? আমি খুব হেগাতে ছিল। হেগাতে মানে কিরকম বলতো? পজিটিভ হেগাতে, জেদ। আমার বাবা যদি এরকম দেখি না, এত জেদ চলে আসলে কিছু করবো, এমন কিছু করবো, বাবার এই কাজটা করতে হবে। এবার দেখো, ভালো জায়গায় সুযোগ পেলে বাবা মা নিজে কিছু করতে পারলাম, বাবা মার কষ্ট করতে লাগবে। তাই যদিও বাবা আজকে আমার কাজ করতে আমি দিই না, তো এই ইন্ডাস্ট্রি আছে বলে থ্যাংকস গড এখন প্ল্যাটফর্ম সুযোগ পেয়েছিলাম বলে আজকে 3 বছর আগে চান্স পাই, 3 বছর জানি। আর বয়স খুব বেশি হলো, আসলে বুঝতে পারছেন কম বয়স। তো বয়সটা আমার কি ওটা ম্যাটার করছে না, আমি কোন পজিশনে আছে ওটাই ম্যাটার করছে। আমি কে, আমার বয়স কত, দ্যাটস অল ম্যাটার। ওটা বিচার করতে যাবেন না, ওটা ম্যাটার করে নাই। আমি কোন পজিশনে আছি, আমার পজিশনটা কি আছে, ওটাই ম্যাটার করছে। যাই হোক, অসুবিধা নেই। আমি স্টাডি করছি, তো আলটিমেটলি তুমি এখানে অ্যাপ্লাই করার মেন তোমার স্বপ্ন কি, বা তোমার উদ্দেশ্য কি আছে? তুমি আমাদের কোম্পানিতে অ্যাপ্লাই করেছো, তোমার উদ্দেশ্য কি আছে? ভালো কোনো প্ল্যাটফর্মের জন্য তুমি যে জবটা করছো ওখানে কত টাকা স্যালারি দিচ্ছ এখন? ওখানে হচ্ছে গিয়ে কী বলতো, ওটা হচ্ছে গিয়ে কমিশন বেসিস, ঠিক আছে, যত কোনো পলিসি বাড়াতে পারবে তারপর একটা কমিশন টার্গেট বেসিস, টার্গেট। মাসে বাড়া পলিসি বাড়া। কাস্টমারকে বোঝাতে বোঝাতেই তো হয়ে যায়, আর মানুষ আর এত পলিসি কেন করবে, করতে যাবে। তবু অ্যাপ্লাই অ্যাভারেজ করবো এবারে তুমি 3-4 আসে, মাসে মাসে 3-4 মাসে 4,000 টাকা হয়। আমার হাত কাছে পেয়েছে বলে হাতে হয়তো তোলে হবে না, সেটাই তো বাবা বলছি, ওই জন্য বয়স তো বাড়ছে, বাবা অন্য কিছুতে ট্রাই করছি। মানে এখন কিছু করতে। আচ্ছা, তুমি এর ওখানে 3,000 টাকা আমার দিচ্ছি, তো কটা পলিসি বানানো 3,000 টাকা? কটা পলিসি করা যায়, কটা পলিসি না, আমি তো বলছি তো আমার 5খানা পলিসি মতো করানো আছে, সেই এতে আমার হচ্ছে গিয়ে 3,000 টাকা। এর উপর উঠতে করতে হবে। এর উপরে উঠতে গেলে আরও পলিসি নিতে হবে আমাকে, পলিসি দিতে হবে, আর ওদের পলিসি বোঝাতে হবে তাকে। পলিসি আরও বেশি তো 25,000 টাকা করে শুরু। সব থেকে শর্ট আছে ছোটো ছোটো পলিসি হচ্ছে পলিসি মানে তোমার টাকার একটা অ্যাকাউন্টে করতে হবে। একটা অ্যামাউন্ট আছে, কেমন অ্যামাউন্ট? 25,000 টাকা দিয়ে লাস্ট 25,000 টাকা দিবা, তোমার কত পলিসি হবে? 3 বছরের থাকবে, 3 বছরের পলিসি থাকবে, ঠিক আছে, 3 বছরে যেটা জমবে তার ধরো 3 বছরে তুমি হচ্ছে 5 লাখ টাকা জমাবে, সেখানে আমাদের কোম্পানি থেকে 7 লাখ টাকা আপনাকে দেওয়া হবে। আমাকে ওখান থেকে কত দেবে, আমাকে প্রত্যেক মাসে একটা কমিশন দেবে, 1,000 টাকা তুমি 2,000 টাকা। এত টাকা প্রফিট দিবে আর দেবে তোমার ওই এত কম। হুম। মিনিমাম কত টাকা প্রফিট দাও? 3-4 লাখ টাকা, 4 লাখ টাকা প্রফিট দিয়ে দেবে 3,000 টাকা, 2,000 টাকা। ওটাই নিয়ম তো, তাও তো এখনো কোম্পানিতে পার্মানেন্ট নয়, আচ্ছা, পাবেন না, 50 থেকে 100 টাকা পলিসি হবে আমার, তারপরে কোম্পানিতে আমি পার্মানেন্ট, তারপরে আমার একটা স্যালারি শুরু হবে। তো আমি আগে অফিসে যেতাম, হচ্ছে আমার অফিস ছিল হচ্ছে গড়িয়া গোল পার্কে, ওইখান থেকে। চলো আজকের দেখা যাক আমাদের কোম্পানিটা কি আছে। তুমি এখানে অ্যাপ্লাই করার উদ্দেশ্য কি আছে? একটাই, যে আমি যে ইনকামটা করছি এই ইনকাম হচ্ছে না, আমাকে অ্যাটলিস্ট আর বাবা মার জন্য কিছু করতে হবে, বা লাইফে কেরিয়ারটা বানাতে হবে, হ্যাঁ কি না? তুমি যে কেরিয়ারটা বানাতে চাইছো, একটা মানুষের জীবনে কেরিয়ারটা বানাতে গেলে প্রথম কি দরকার?
প্রথম কি দরকার? আমাদের নলেজ তো থাকতে হবে। আর